আত্মনির্ভর সমাজ গড়ার ডাক দিয়েছিল বিজেপি সরকার, যাতে করে বিভিন্ন স্কিমের মাধ্যমে গ্রামীণ এলাকায় বসবাসকারী বেনিফিশিয়ারিরা স্বাবলম্বন হতে পারে। এর মধ্যে বৃহস্পতিবার বামুটিয়া ব্লকের সহযোগিতায় ৭২ জন সুবিধাভোগীদের দেওয়া হল সেলাই মেশিন। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ, বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস, বামুটিয়া আরডি ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য। এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা কি জানেন যেই ৭২ জন সুবিধাভোগীদের মধ্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে তার কি আদৌ সেলাই মেশিনের কাজ জানেন? আর যদি জানেন তাহলে ভালো। পরবর্তী সময়ে তাদের এই সেলাই মেশিন দিয়ে তারা কতটুকু স্বাবলম্বী হতে পেরেছেন সেটারও খোঁজ খবর নেবেন। দ্য নিউজ 9 2 মাসের মধ্যে বামুটিয়া ব্লকের থেকে তাদের কাজের অগ্রগতি জানতে চাইব, আর আশা করি আপনাদের থেকে উত্তরটাও পাব। এখন মুখ্য বিষয় হচ্ছে সরকারি স্কিম জনসাধারণ পাবে সেটা স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হচ্ছে পূর্বেও স্বাবলম্বী হওয়ার জন্য বামুটিয়া ব্লক থেকে বিভিন্ন ধরনের সামগ্রীও দেওয়া হয় বেনিফিশিয়ারিদের। আর স্বাবলম্বী হওয়ার জন্য যেই সকল সামগ্রী দেওয়া হয় তার কি পরবর্তী সময় কোনো খোঁজ খবর রাখেন বামুটিয়া ব্লক? আর যদি রাখেন তাহলে পূর্বের সময়ে দেওয়া ছাগল, হাঁস, মোরগ এবং বিভিন্ন বেনিফিশিয়ারির আপডেট দেন। আর যদি আপনারা তথ্য নাই দিতে পারে তাহলে ধরে নেওয়া যাক যে একই বেনিফিশিয়ারিকে আপনারা বারবার সরকারি স্কিম প্রদান করছেন আর সরকারকে বদনাম করার এক প্রকার চেষ্টা চালাচ্ছেন। সেলাই মেশিনগুলি নিয়ে যদি কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। সরকারের দিলেও আপনারাও কিছু কন্ট্রিবিউশন দিয়েছেন, তার জন্যই আমি আবারও অনুরোধ করব সবাইকে সেলাই মেশিনগুলি ভালোভাবে কাজে লাগাবেন। এবং এখন আমাদের গভর্নমেন্টের যে ভিশন ডকুমেন্ট আছে সেখানে সবাইকে আত্মনির্ভর হতে হবে। তো আত্মনির্ভরের জন্য টেইলারিং একটা বিরাট কাজ। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ 9।